স্যার, মাংসপেশির এই ধরনের ব্যথা হলে ঘরে বসে আমাদের প্রাথমিকভাবে করণীয় কি? আমরা আসলে যে কোনো অ্যাকিউট পেইনের কথা বলি, যেমন আপনি হঠাৎ করে ব্যথা পেলেন, একটা ট্রমাটিক পেইন হলো বা আঘাত পেলেন, আমরা সঙ্গে সঙ্গে বলি জায়গাটাকে একটু আইস কম্প্রেশন দেওয়া, মানে একটু বরফ সেঁক দেওয়া, জায়গাটাকে এলিভেট করে রাখা, মানে একটু উঁচু করে রাখা এবং মুভমেন্ট না করা, ইমোবিলাইজ করে রাখা। তো এই কয়েকটা জিনিসের কারণ হলো, আমরা যখন যেখানে আঘাত পাই ওই জায়গায় হঠাৎ করে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, জায়গাটা ফুলে যায়। আইস কম্প্রেশন দিলে সেই রেডনেস, সোয়েলিং বা ফুলে যাওয়াটা কমে যায়, সাথে হিলিং হতে সাহায্য করে। আবার ওই অবস্থায় যদি আমরা মুভমেন্ট বেশি করি, নড়াচড়া করি, তাহলে ওই সফট টিস্যু ইঞ্জুরিটা আরও বেড়ে যায়। এই জন্য আমরা রেস্টে রাখতে বলি, আর একটু এলিভেট করে রাখতে বলি, উঁচু করে রাখতে বলি। কারণ হলো উঁচু করে রাখলে ব্লাড, যেমন আপনার স্বভাবতই লিকুইড পদার্থগুলো কিন্তু উপর থেকে নিচের দিকে নেমে যেতে থাকে, তো আমাদের যে ভেনাস ড্রেনেজগুলো হয়, উঁচু করে রাখলে যে রক্তগুলো এক্সট্রা চলে এসেছিলো সেটা আবার তার পূর্বে জায়গায় ফিরে যেতে পারে। তো এই সিম্পল মেথডটা ইউজ করতে পারে। এছাড়া আমরা দুইটা জিনিস বলি, যে নিজে নিজে অনেক সময় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খেতে থাকে, তখন লিভার কিডনির ওপর একটা ইম্প্যাক্ট ফেলে। আমরা বলবো যে এইটা না করে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং যদি 3 দিন পর্যন্ত এটা স্থায়ী থাকে পেইনটা, তাহলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কী কারণে তার পেইনটা হলো, ওখানে কোনো ফ্র্যাকচার হলো কিনা বা সফট টিস্যু ইঞ্জুরিটা খুব সিভিয়ার হলো কিনা, এগুলো জেনে সে অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। স্যার, ব্যথা তো হলে ব্যথা তো কমাতে হবে। ব্যথা কমাতে ব্যায়াম ও ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে ব্যথা কী কারণে হচ্ছে সেই কারণের নির্ণয়টা, কিছুক্ষণ আগে বললাম, নির্ণয়টা খুব জরুরি। এবং কিছু কিছু ক্ষেত্র আছে যে ওষুধ খাচ্ছেন, মাসেল রিল্যাক্সেন বা ব্যথানাশক ওষুধ, সাময়িকভাবে কিছু ব্যথা কমলেও পুরোপুরি সমস্যাটা সমাধান হচ্ছে না। এই ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ একটা ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে। আমরা অনেক পেশেন্ট পাই, যেমন ঘাড়ের যে মাংসপেশি দুই পাশে আছে, এটাকে আমরা মেডিকেল ভাষায় স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেল বলি, বা মাংসপেশিটা আমাদের এরকম সোজা করে, মানে আমাদেরকে সোজা থাকতে সাহায্য করে। হঠাৎ করে এই মাসেলগুলো অনেক সময় পুল করে এরকম বাঁকা হয়ে যায়। আমার কাছে গতকালই একটা পেশেন্ট এসছে, সেই ছোট একটা ছেলে, 6.5 বছর বয়স, সে এরকমভাবে বাঁকা হয়ে আছে প্রায় আজকে নাকি 2 বছর, প্রপার ট্রিটমেন্ট হয়নি। মানে তাকে যেটা করা হয়েছে, শুধু মাংসপেশি রিল্যাক্স করার জন্য ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু তার যে মাংসপেশিটা ওখানে টেন্ডার হয়ে আছে, শক্ত হয়ে আছে, সেটাকে যদি রিলিজ করতে হয় তাহলে ফিজিওথেরাপির বিকল্প নেই। কিন্তু তাকে হয়তো গ্রামে থাকে, সে ভোলা নামে একটা জেলা আছে আমাদের, সেই চরফ্যাশনের নামে একটা উপজেলা, সেখান থেকে এসছে। তো এই মাংসপেশিটাকে আমরা কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে খুব দ্রুত রিলিজ করে দিতে পারি, যেটা শুধু ওষুধে হবে না। যেমন আমার পেটের ভিতরে যে একটা টিউমার রয়েছে, আমি টিউমারটাকে যদি অপসারণ না করি, এই পেট ব্যথা কিন্তু যাবে না। সো সেখানে শুধু ওষুধে কিন্তু এই সমস্যার সমাধান হবে না, তাকে হয়তো সার্জিক্যাল প্রসিডিওরের মধ্যে যেতে হবে। ঠিক তেমনই কিছু অসুখ বিসুখ রয়েছে যেখানে শুধু ওষুধে সমস্যার সমাধান হবে না, ওষুধের পাশাপাশি হয়তো তার ফিজিওথেরাপি দরকার, এক্সারসাইজ দরকার। তো ঠিক আপনি যেটা জিজ্ঞেস করলেন, যে এই ব্যথা, মাংসপেশির ব্যথার ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য কেসেই দেখি যে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপিটা মানে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এখানে মুদ্রার এপিটোপিটের সাথে তুলনা করা হয়। তো এই জন্য ফিজিওথেরাপি খুবই ভাইটাল রোল প্লে করে এই ধরনের মাংসপেশি ব্যথা কমাতে।